বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজ পপ সম্রাট বলে খ্যাত আজম খানের মৃত্যুবার্ষিকী। এই 13তম মৃত্যুবার্ষিকী তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতবাসী করেন সেই প্রার্থনা করি। ওনার শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। বিশেষ করে অপারেশন তিতাসে ওনার ভূমিকা ছিল অসামান্য। তিনি ঢাকায় যে গেরিলা যুদ্ধ সেখানে কিন্তু অত্যন্ত সম্ভবজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওনার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনার বাবার অনুপ্রেরণায় মূলত তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধ সত্ত্বে গণ অভ্যুত্থান সত্ত্বে নির্বাচনে তিনি গান গেয়ে মানুষদেরকে অনুপ্রেরণা দিতেন। স্বাধীনতা পরবর্তী সময় ওনার গানগুলা কিন্তু মানুষের মুখে মুখে ছিল। বিশেষ করে ওরে সালেকা মালেকা রেল লাইনের ওই বস্তিতে দাঁড়িয়ে আরো অনেক কালজয়ী গান তিনি গেয়েছেন, যেগুলো মানুষের মুখে মুখে এখনো এখনো শোনা যায়। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান এবং বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজম খান বাংলাদেশের সঙ্গীত শিল্পী, বিশেষ করে পপ গান আসলেই কিন্তু আজম খানের নাম আসবে। ওনাকে 2019 সালে সরকার মরণোত্তর পুরস্কার দেয় মুক্তিযুদ্ধ অবদানের জন্য। আর তিনি কিন্তু সঙ্গীতায়নের জন্য পুরস্কার জাতীয় পুরস্কার পেয়েছেন। ওনার নামে কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম ওনাকে পুরোপুরি চেনে না একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আমি আশা রাখি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কৃতি অঙ্গন আছে, সরকারি শিল্প একাডেমি আছে, বিভিন্ন সরকারি শিল্প প্রতিষ্ঠানের সংস্কৃতি অঙ্গন মন্ত্রণালয় ওদের অনেক প্রতিষ্ঠান আছে, সে সকল একটি প্রতিষ্ঠান যাতে আজম খানের নামে নামকরণ করা হোক, যাতে তরুণ প্রজন্ম চিনতে পারে আজম খানকে। সেই প্রত্যাশা রেখে এবং সেই সাথে আবারও আজম খানকে যাতে মহান আল্লাহ পাক জান্নাতবাসী করুন সেই প্রার্থনা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।